পবিত্র কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়েছেন হযরত মাওলানা মুকবুল আহমেদ নোমানী সাহেব, এম.এম. তাফসীর, এম.এফ. ফিকহ, খতিব, পূর্ব ধারুয়া, পাটুয়ারি বাড়ি জামে মসজিদ। আমি মুহতারামের মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في آية أخرى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
মহব্বতে জবান খুলে সকলে জোরে সোরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা রাতের আধারে যেন চাঁদ মধু জোসনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার অন্তর্গত পূর্ব দানোয়া লদু মিজিবাড়ি জামে মসজিদ ঈদগাহের ময়দানে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে আমি অদম্য খান্দা গুনাহগার এশার নামাজের পরে তোমার হাবিব বিশ্ব নবীর প্রতি কয়েক মরতবা দরুদ ও সালাম পড়ে কিছু নবীর আশিকিন বন্ধুদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত বাড়িয়ে দিয়েছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়েছেন রব্বুল আলামিন তাদের সকলের রূহ মুবারকে হাদিয়াগুলো পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন শ্রোতা এবং বক্তা হিসেবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি কাল কিয়ামতের দিন মুসিবতের ময়দানে কোনো আমলই যদি আমাদের কবুল না হয় আজকের এই মাহফিল তুমি আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين कौनान का मुख्तार खुदा तुमको बनाया कौनान का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में तमा जाए मदीना या रब मेरे आँखों में तमा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार फकर हो के निकल मैदाने आशीन तलवार फकर हो के निकल मैदाने आशीन दुश्मन की मुकाबिल तो लगा नाराए तकबीर दुश्मन की मुकाबिल तो
तकबीर तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान तू मर्द मुसलमान व तू मर्द मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान। पूर्व धानोয়া লদু মেজিবাড়ি জামে মসজিদ ঈদগাহ ময়দান কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির মাস্টার, আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ হযরত মাওলানা প্রফেসর মুক্তার আহমদ সাহেব, আমার পূর্বে যারা আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব, অত্র মসজিদের সম্মানিত খতিব, আমার এলাকার আমার ছোট ভাই জনাব মাওলানা ওমর ফারুক সাহেব, মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, এলাকার সম্মানিত মুরব্বী সুদীজন, প্যান্ডেলে বসা তাওহীদ প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক সম্মানিত মুসলিম ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিত মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে সম্মানিত মুসলিম সুদীজন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কৃতজ্ঞতা এবং শুকর যে আল্লাহ তাআলা এই রজব মাসে আমাদেরকে আজকে শুক্র জুমাবার এই তাফসীরুল কোরআন মাহফিলে কিছু সময়ের জন্য বসার তৌফিক এবং শক্তি আল্লাহ দান করেছেন। সেই মহান রব, মহান মালিক, আসমান জমিনের সর্বময় একচ্ছত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, জবান খুলে সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক কে? সকল গুণগান পাওয়ার একমাত্র যোগ্য কে? তাই জবানকে দরাজ করে আবারও বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে, যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা কবুল করেছেন। তাই আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে মানব জাতির কল্যাণময় জীবন ব্যবস্থা, মানুষ জাতির হেদায়েতের জীবন ব্যবস্থা, মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআনুল কারীম দিয়েছেন, এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে ঘোষিত করেছেন। তাই সেই মহান রব, মহান মালিক আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা শুকরিয়া জানাই। আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা যারা এখানে মাহফিলে এসেছি, কিছু সময় এখানে বসলাম, আমরা কি এই সময়টাকে অযথা ব্যয় করলাম না কাজের জন্য ব্যয় হবে? কাজে লাগবে। কিছু সময় তো অন্তত কাজে লাগবে, ঠিক না? কাজে লাগাতে চাই, অবশ্যই আমাদেরকে এই সময়টা কাজে লাগাতে হবে। আমি ইচ্ছে করলেই এখন এই সময়টা অন্য জায়গায় লাগিয়ে দিতে পারতাম। আমি বাহিরে দোকানে বিভিন্ন জায়গায় আমি বসতে পারতাম, থাকতে পারতাম, কিন্তু আমি না করে এই তাফসীরুল কোরআন মাহফিলে আমরা বসে গিয়েছি। আল্লাহ আনলেন, আল্লাহ বসে দিলেন, কিছু শোনার জন্য আল্লাহ জবান দিলেন, আল্লাহ শ্রবণ শক্তি দিলেন,
মুখ দিয়ে আল্লাহ পাকের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করার মতো শক্তি আল্লাহ দিলেন। তাই সেই মহান রব আমাদেরকে এখানে যে বসার ব্যবস্থা করে দিলেন, আমরা সকলেই ভাগ্যবান না? কি আমরা সকলে ভাগ্যবান না? আমরা ওয়াজ নসিহত বাবাজি অনেক শুনতেছি, চারিদিকে ওয়াজের জয় জয়কার, কিন্তু মানুষ ওয়াজ শুনে, কিন্তু আসলে ওয়াজের কোনো তাসির বা আমল আমাদের মাঝে নাই। আছে? এখনো মসজিদগুলা খালি পড়ে আছে। এখনো আজান দিলে মুয়াজ্জিন আজান দেয়, ইমাম জামাতের জন্য অপেক্ষা করে, কিন্তু মুসল্লির সংখ্যা কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? আমাদের জনগণের ঘনত্ব হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে এই মসজিদে কিন্তু মুসল্লিদের জায়গা হওয়ার কথা না, আরো বড় বেশি বড় মসজিদের প্রয়োজন, ঠিক কিনা বলো? তাহলে আমরা যতক্ষণ এখানে বসবো, হেদায়েতের উদ্দেশ্যে, কথাগুলো জানার উদ্দেশ্যে, আমলের উদ্দেশ্যে বসবো, এবং যেই সময়টা আমরা এখানে ব্যয় করব, এই সময়টাকে আমরা ইবাদত হিসেবে মনে করব। রাজি আছি? ইবাদত যেমন নিরিবিলি মনোযোগ দিয়ে করতে হয়, ঠিক এই তাফসীরুল কোরআন মাহফিলে এই আলোচনাগুলো মনোযোগের সাথে শুনতে হয়, দিমাগ দিয়ে শুনতে হয়, আবেগ দিয়ে নয়। অতএব আমরা দিমাগটাকে কাজে লাগাতে রাজি আছি? তাহলে আমাদের প্রাথমিকভাবে আমরা কথা এদিক সেদিক না বাড়িয়ে যতটুকু সম্ভব আমরা আল্লাহ তাআলার মহা পবিত্র কোরআনুল কারীম থেকে আমরা কথা শুনবো, ঠিক কিনা বলেন? তাহলে এই কোরআন, এটা কার গ্রন্থ? এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আজ থেকে 1400 বছর আগে আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানব জাতির কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ এই কোরআনুল কারীম দিলেন বান্দার জন্য, উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত। চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনুল কারীম থেকেই শুনবো ইনশাআল্লাহ, অন্যদিকে না দিয়ে। আমরা কোরআন, এটা মানব জাতির জন্য হেদায়েত হিসাবে এসেছে। হুদাল্লিল মুত্তাকিন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাব এমন রবের পক্ষ থেকে, তানজিলুম মির রাব্বিল আলামিন, সারা জাহানের পালনেওয়ালা, আসমান জমিনের একচ্ছত্র মালিক, সেই মহান রবের পক্ষ থেকে আল্লাহ বান্দার উপরে, আখেরি পয়গম্বরের উপরে মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দান করেছেন কোরআনুল কারীম। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের প্রথমেই বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। এটা এমন এক কিতাব, এমন এক গ্রন্থ, যেটা লৌহে মাহফুজ থেকে আজ থেকে 1400 বছর পূর্বে আমার রব, আমার আল্লাহ এই জমিনের মধ্যে মানুষের কল্যাণ করার জন্য, হেদায়েতের জন্য, সঠিক রাস্তাটি দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীম দিলেন। তাই আবারও বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ এটা পড়লে সওয়াব, দেখলে সওয়াব, চুমু খাইলে সওয়াব, ধরলে সওয়াব। পৃথিবীর মধ্যে এই জমিনের উপরে আল্লাহর আরশ আজিমের নিচে আর কোন কিতাব, আর কোন পুস্তক আপনি পাবেন না, যে পুস্তক ধরলে, স্পর্শ করলে, চুমু খাইলে আমল নামার মধ্যে নেকি লেখা হয়, এরকম একখানা কিতাব এই জমিনের মধ্যে আর খুঁজে পাওয়া যাবে। এই জন্য আমার আল্লাহ জানিয়ে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এটা আমার পক্ষ থেকে, লা রাইবা ফি, এটার ভিতরে কোনো ভেজাল নেই, ত্রুটি বিচ্ছুতি নেই। হুদাল্লিল মুত্তাকিন, এটা মানব জাতির জন্য আমি হেদায়েত হিসেবে দিয়েছি, কল্যাণের জন্য দিয়েছি। এটার কাছে আসলে মানুষ সঠিক দিক নির্দেশনা পাবে, এটার কাছে আসলে মানুষ আল্লাহর পথে চলতে পারবে, এটার কাছে আসলে মানুষ জান্নাতের রাস্তা পাবে, এটার কাছে আসলে মানুষ জাহান্নাম থেকে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআনুল কারীমের হেদায়েত, এই কোরআনুল কারীমের বরকত আমাদের সকলের নসিব করুন। জোরে বলি আমিন। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف
মাহফুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানের বাণী আমার আল্লাহ রাসূল মানুষগুলোকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, জেনে রাখো এটা এমন একখানা কিতাব, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, এই মাওলার কোরআনুল কারীম থেকে যে একটি হরফ তেলাওয়াত করে আমার মদিনার রাসূল বলে দিয়েছেন তার আমলনামায় আমার আল্লাহ 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। রাবি হাদিস আমার নবীর জবানের বাণী, লা কুলু আলিফ লাম মিম হারফুন, মদিনার রাসূল বলেন এই কথাটি আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, মিম একটি হরফ, বরং আলিফ লাম মিম একটি হরফ নয়, বরং বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার মদিনার রাসূল জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা জেনে রাখো আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কোন আল্লাহর গোলাম যদি শুধুমাত্র মাওলার কোরআনুল কারীম থেকে শুধু আলিফ লাম মিম, আল্লাহর কোরআনের এই পবিত্র বাণী থেকে এই আলিফ লাম মিম শব্দটা যদি কোনো মুসলমান জবান দিয়ে উচ্চারণ করে, মদিনার নবী বলে দিয়েছেন, ওরে বন্ধু জেনে রাখো তোমার আমল নামায় আমার আল্লাহ 30টা নেকি লিখে দেয়। বাবাজি আমার, কিছু সময়ের জন্য আমরা বলবো, আমি হয়তো কিছু আয়াত তেলাওয়াত করব, আপনারা আমার সঙ্গে শুনবেন। আল্লাহ রাসূল বলেন, যিনি পড়বে তার জন্য 10 নেকি, যিনি শুনবে তার জন্য 10 নেকি। রবীন্দ্রসঙ্গীত শুনলে বাবা 10 নেকি হয় না, নজরুল সঙ্গীত শুনলে 10 নেকি হয় না। শরৎচন্দ্র, মাইকেল মধুসূদন দত্ত, হুমায়ুন আজাদের মতো, কবির চৌধুরীর মতো সাহিত্য যদি আপনি পড়েন, খোদার কসম ওই সাহিত্যের মধ্যে একটা নেকি তো দূরের কথা, বরং ওই ধরনের সাহিত্য যদি মানুষ চর্চা করে, যুব সমাজ ওই সাহিত্যগুলা চর্চা করে করে আজকে তাদের চরিত্র শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলো? অথচ আমার রব আমার আল্লাহ যে কোরআনুল কারীম আমাদেরকে আপনাদেরকে নবীর মাধ্যমে দিয়ে দিলেন, মদিনার রাসূল জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, শুধুমাত্র আলিফ লাম মিম পড়লে পরে 30টা নেকি আমার আমলনামায় লেখা হয়। বাবাজি প্রশ্ন করতে পারেন, হুজুর এই নেকিটা আবার কিরম জিনিস? এটা কি ওজন দেওয়া যায়, মাপা যায়, না কেজি হিসাবে বিক্রি করা যায়? বাবা রে, এটা কেজির বিষয় না, এটা ওজনের বিষয় না, এটা হলো বাবা আমার ঈমানের বিষয়, ঠিক না ঠিক? আপনার ঈমান যেহেতু আপনি সাক্ষী দিয়েছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমানতু বিল্লাহ, বাবা ঈমান আনলাম কার উপরে? আমানতু বিল্লাহ, ঈমান আনলাম কার উপরে? বাবাজি প্রশ্ন যদি করি, আমার মাওলাকে কি আমরা কোনদিন দেখেছি? আমার আল্লাহকে দেখি নাই। জবান দিয়ে বলবেন আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহকে দেখি নাই, আল্লাহ একজন আছে, আমানতু বিল্লাহ, অদৃশ্যের প্রতি ঈমান আনলাম। আলিমুল গায়ব, আমার রবকে কোনোদিন দেখি নাই, কিন্তু আল্লাহ আছে না নাই? আল্লাহকে দেখা যায় কি যায় না? আল্লাহকে দুনিয়ার জমিনের মধ্যে চামড়ার চক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? মুসা পয়গম্বর আমার আল্লাহকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ জানাইলেন, মুসা রে তোর যদি আমার প্রতি ঈমান নাই। মুসা পয়গম্বর জানিয়ে দিলেন, আল্লাহ তুমি আছো আমি জানি, তুমি আছো, তুমি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ তুমি।
কিন্তু আমার মন চায় আমার উম্মতেরা সরাসরি তোমার একটু দেখতে চায়। মুসাকে আল্লাহ জানিয়ে দিলেন লান তারানি, ওরে পয়গম্বর তুই আমারে দেখতে পারবি না, সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম ছিলেন এমন একজন পয়গম্বর বাবা, আল্লাহর সাথে এত বেশি কথা মুসা পয়গম্বর বলেছেন, কোন নবীকে আমার আল্লাহ এত বেশি কথা বলার পারমিশন আমার আল্লাহ দেয় নাই। মূসাকে ডাকিলেন প্রভু কালিমুল্লাহ বলে, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলে। মূসাকে ডাকিলেন প্রভু কালিমুল্লাহ বলে, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলেন। দাউদকে করিলা সম্মান খলিফাতুল্লাহ, ঈসা নবীর রূহুল্লাহতে সম্মান বাড়ায়। তোমায় ডাকলো হাবিবুল্লাহ কাদের কুদরাত, আখেরে তরাইবে নবী করিয়া শাফাত, নবী করিয়া শাফাত। জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। জবান একটু খুলুন আর সামনের দিকে একটু এগিয়ে আসেন। পিছনের মানুষ মনে হয় তারা যেন কোনো দুর্ঘটনার আগে দৌড় দিবে, এই জন্য সবাই এসে পিছনে বসে। একটু জিকির করে সামনে এগিয়ে আসুন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা পয়গম্বর বললেন আল্লাহ দেখতে চাই। আল্লাহকে মুসা পয়গম্বরকে আমার আল্লাহ সামান্য একটু তার নূরের তাজাল্লির ঝলক দিলেন রে বাবা, তাও সরাসরি আমার মাওলা মুসাকে দেন নাই। ওই তুর পাহাড়ের উপরে আমার আল্লাহ তার নূরের ঝলক সামান্য একটু দিলেন বাবা। এখনো ইতিহাস সাক্ষী রে বাবা, ওই আল্লাহর নূরের তাজাল্লির ঝলকে ওই পাহাড়ের আর মাটি নাই, ও পাহাড়ের মাটিকে আল্লাহ সুরমা বানায় দিলেন। বলছিলাম যে কথাটি বাবা, মাওলাকে দেখি নাই, ঈমান এনেছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা। 24 ঘন্টা কি আমি করি আমার আল্লাহর কুদরতে ফেরেশতারা লিপিবদ্ধ করেন, একবারের জন্য এদেরকে দেখি না, ঠিক না বেঠিক? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, অসংখ্য কিতাব জমিনের মধ্যে আল্লাহ পাঠাইলেন। মূসাকে আল্লাহ কিতাব দিলেন, নূহকে আল্লাহ কিতাব দিলেন, ইব্রাহিমকে দিলেন, দাউদকে দিলেন, ঈসা আলাইহিস সালামকে দিলেন। একখানা কিতাব আমরা চোখ দিয়ে দেখি নাই, ধরা তো দূরের কথা, তারপর আমরা বিশ্বাস করি আমার রবের পক্ষ থেকে যে কিতাবগুলো পয়গম্বরদেরকে আল্লাহ দিয়েছেন সবগুলা সত্য এবং হক, ঠিক কিনা বলুন বাবুজি আমার? এটার নাম হলো আলিমুল গায়ব। আল্লাহকে দেখি নাই, আল্লাহ আছে, ঈমান আমাদের মজবুত, ঠিক কিনা বলো? একজন পয়গম্বরের সাথে আমাদের দেখা হয় নাই। সকল পয়গম্বর এই জমিনের মধ্যে হেদায়েতের জীবন ব্যবস্থা নিয়ে আল্লাহ পাঠিয়েছেন, একজনকে দেখি নাই রে বাবা, কিন্তু ঈমান এনেছি সব পয়গম্বরের উপর। অসংখ্য ফেরেশতারা আছে আমাদের সঙ্গে 24 ঘন্টা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ঠিক না বেঠিক বাবা? এমন কোন শব্দ নাই, এমন কোন আওয়াজ নাই, রাতের অন্ধকারে লুকাইয়া লুকাইয়া কি কথা আপনি মনের মধ্যে কল্পনা করেন, ওই কল্পনা প্রসূত শব্দগুলা পর্যন্ত এই ফেরেশতারা জানতে পারে। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? তুমি যাই কিছু করো না কেন, সব কিছু আমার আল্লাহ লিপিবদ্ধ করেন। এই মজলিসটা এখন আমার আল্লাহর কুদরতি ক্যামেরার নিয়ন্ত্রণে, ঠিক না বলো? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? চলে যাই বাবা মদিনার নবীর দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা, যারা এই মজলিসের মধ্যে এসে বসে গিয়েছো জেনে রাখো, এই মজলিসটাকে রহমতের ফেরেশতারা চারিদিক দিয়ে বেষ্টন করে আছে। ওরে আল্লাহর বান্দারা, নবীর উম্মতের দল, একবার চিন্তা করে দেখো, বাড়ি থেকে যখন তুমি বেরিয়েছো, বাড়ির থেকে রওনা দিয়েছো, তাফসীর মাহফিলে আসবা,
সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে ফেরেশতারা রওনা দিয়েছে। তোমার একটা কদম তুমি মাহফিলের দিকে এগিয়েছো, 10 নেকি তোমার কদমের বিনিময়ে আল্লাহ লিখে দেয়। ওয়াজের মজলিসে যখন আইসা প্যান্ডেলের মধ্যে তুমি বসে গেলা, এবার আল্লাহর কাছে ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দা তো তাফসীর মাহফিলের মধ্যে বসে আছে জান্নাতের বাগানে, এতক্ষণ তো 10 নেকি লিখলাম, এখন আমরা কি করব? আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা জানো রে, আমার আল্লাহর গোলাম আমার বান্দারা যখন মজলিসে বসে গিয়েছে, ওয়াজের মজলিসটাকে চারিদিক দিয়ে তোরা বেড়া দিয়ে রাখ, চারিদিক দিয়ে তোমরা বেষ্টনী আকারে দাঁড়িয়ে থাকো আর আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারো। পড়তে পড়তে আমার বান্দাদের জন্য তোমরা ক্ষমা প্রার্থনা করো। তাহলে ভালো জায়গা আছেন না খারাপ জায়গা আছে? জবান খুলুন, এটা উত্তম জায়গা। জোরে বলি নারায়ে তাকবীর। কেউ তাবারক তো আছে, আমি খবর পাইলাম। তাবারক আছে, তাবারক রেডি করেছে, ওনাদের নতুন করে প্রোগ্রাম। তাহলে একটু কিছু শক্তি ব্যয় করেন না, মিছিলে শক্তি ব্যয় করে আর স্লোগান দিয়ে যারে দুগা মুড়ি আর এক টুকরা গুড় খাইয়া এত লাফাইতে পারেন, আর একটা বনরুডি আর একটা রং চা খাইয়া যদি বেশি শক্তি দিতে পারেন, আল্লাহর নারায়ে তাকবীর দিতে কি একটু জোর দেওয়ার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর হয় না, এতজন মুসলমানের তাকবীর দিতে হবে উচ্চ আওয়াজে। জোরে বলি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কর্তৃপক্ষ আমি কিন্তু তাবারকের খবর দিয়ে দিছি, আপনারা রেডি হন। জোরে বলি আমিন। যা কিছু এখানে আয়োজন করা হয়েছে আল্লাহ যেন সদকায়ে জারিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করে লয়, আমিন। বলছিলাম যে কথাটুকুন বাবা, আল্লাহকে দেখি নাই কিন্তু আমার আল্লাহ আছেন, এটার নাম হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। 7টা মৌলিক বিষয়ের উপরে মুসলমানের ঈমান থাকতে হবে, একটাকেও আমরা কোনোদিন এই কথাগুলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক আল্লাহ দান করুন, সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আমার আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কোরআনুল কারীম থেকে কয়েক 2 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলা কিছু তরজমা এবং প্রাসঙ্গিক কথা বলে আমার আলোচনা ইনশাআল্লাহ হয়তো সময় শেষ হয়ে যাবে। আজকের আমার আলোচনার বিষয় হলো কোন পথে চললে, কি কাজগুলা আমরা করলে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো, আর কোন কাজগুলা থেকে বেঁচে থাকলে আমাদের রাস্তাটা জান্নাতে যাওয়ার জন্য সুবিধা হবে। এই বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে কিছু কথা উপস্থাপন করার আশা করছি। আল্লাহ তাআলা সেই কথাগুলা, সহিহ কথাগুলা আমাদেরকে বলার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আমরা জানি বাবাজি, এটা রজব মাস। এটা কোন মাস? এই মাসের মধ্যে বিরাট একটা ঘটনা আমার নবীর জীবনের সঙ্গে লেগে আছে, ঠিক কিনা বলুন? যেটা হলো আল্লাহ তাআলা আমার হাবিবকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মেরাজের রজনীতে নিয়ে গেছিলেন আল্লাহর সঙ্গে কিছু দেখা সাক্ষাৎ করার জন্য, কিছু কথা বলার জন্য। এই মেরাজটা কেন হয়েছিল, কি জন্য হয়েছিল, কি নীতিমালা, কি আল্লাহ দিলেন এই রূপরেখা, এই আমরা বনি ইসরাইল থেকে সূরা, এখান থেকে আমরা কিছু কথা জানবো। সবগুলা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার সময় হবে না, এটা একটা লম্বা আলোচনা। সংক্ষিপ্তভাবে যে ঘটনাগুলো আমাদের সমাজের মধ্যে অহরহ ঘটে, যে পরিবেশগুলার কারণে আমরা আজকে লাঞ্ছিত অপমানিত হই, আজকে পরিবারের মধ্যে শান্তি নাই, সংসারে শান্তি নাই, বাবা সন্তানের কথা শুনে না, সন্তান বাবার কথা শুনে না, এতিমের হক আমরা নষ্ট করি, আমরা সুদ ঘুষ খাই, ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকি, মানুষের প্রতি জুলুম করি, অন্যায়ভাবে মানুষকে আমরা হত্যা করি। এই নীতিমালাগুলা দেখি কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ কি বলেন, আর আমরা জমিনের মধ্যে কি করি। কথা বুঝাইতে পারছি? সর্বোপরি কথা হলো ইবাদত বন্দেগী এটা কোনো সময়ের সাথে নির্দিষ্ট নয় যে আমি 2 বছর পরে ইবাদত ধরব। এটা কি এমন বিষয় যে আমি আগামী 6 মাস পরে নামাজ পড়া শুরু করব? এটা কি এমন বিষয়? হ্যাঁ, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা
আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমার রসুল যে জিনিসগুলো নিয়ে এসেছে এগুলা তোমরা ধরো, যেগুলা নিষেধ করেছে সেই কাজগুলা থেকে তোমরা বিরত থাকো। ঠিক না ভাই? ঠিক। আমরা এর বাহিরে যাব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন কিছু জিনিস জানতে চাই, এমন কিছু কথা আমাকে বলে দিন, জানিয়ে দিন, যে এই কথাগুলা আমি মানলে, আমল করলে আমি সরাসরি আল্লাহর জান্নাতে যেতে পারি, এমন কিছু কাজের কথা আমাকে জানিয়ে দিন। সুবহানাল্লাহ বলবো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলা জানিয়ে দিলেন। লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন এই কথাগুলা আমি এর চাইতে একটাও কম করব না, একটাও বেশি করব না। লোকটা চলে গেল। যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, তোমাদের চক্ষু যদি কোনো জান্নাতি মানুষকে দেখে শীতল করতে চায়, খুশি হতে চায়, এই লোকটার দিকে তোমরা একটু তাকাও। সুবহানাল্লাহ বলবো না? এই হাদিসটার একটু ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ হয়ে যাবে। আমরা একটু মনোযোগের সাথে দিমাগ দিয়ে ইবাদতের উদ্দেশ্যে কথাগুলো বলি। আমার বয়স 55 বছর, আপনার বয়স 60 বছর, কারো বয়স 70 বছর, কারো বয়স 30 বছর, কারো 16 বছর, ইত্যাদি ইত্যাদি। ঠিক না বেঠিক? এখন আপনি এটা হিসাব করবেন যে আমার এই বাকি 10 বছর বাদ দিয়ে আমার বয়স যদি 60 হয়, তাহলে 50 বছরের একটা হিসাব কিন্তু আমার আল্লাহর কাছে দিতে হবে। ঠিক না বেঠিক? দেওয়া লাগবে না? একটু মুরব্বী যারা আছেন তারা বলেন। কারো বয়স যদি 60 হয়, 10 বছর হলো আল্লাহ মাফ করে দিছে, 10 বছর আগে নাই, তাহলে বাকি থাকে কয় বছর? 50। এই 50 বছরের হিসাব কি দিতে পারবেন? এমন কেউ আছে? সাদা দিলে একটু হাত উত্তোলন করে বলতে পারবেন যে হুজুর আমি দিতে পারবো? সম্ভব? সম্ভব? এমন কেউ আছে যে আমার এই 60 বছরে 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত কাজা হয় নাই, এমন কেউ আছে? পাওয়া যাবে? তাহলে তো আপনি তো প্রথম রাউন্ডেই ধরা খেয়ে গেলেন, বোল্ড আউট হয়ে গেলেন। ঠিক কিনা বলুন? দেওয়া যাবে না। অহরহ আমাদের এই সমাজের মধ্যে এই বিশৃঙ্খলাগুলা হয়, অথচ আমার আল্লাহ এগুলা নিষেধ করেছে। ঠিক না বেঠিক? সুদ খাওয়া হারাম, এটা একটা মূর্খ রিকশা ড্রাইভারেরও যদি জিজ্ঞাসা করেন সেও বলবে হারাম, কিন্তু খাই তো। খাই কি খাই না? ঘুষ দেওয়া হারাম, নেওয়া হারাম, সব হারাম। এটা যে ঘুষ নেয় সেও জানে, যিনি আমি দিচ্ছি সেও জানি, তারপরও খাই। তাহলে বেজালটা কোথায় বলেন? এই কিছু দৈনন্দিন বিষয় নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো ইনশাল্লাহ। কথাগুলো অনেকের গায়ে লাগবে, রাগ করবেন তো? হ্যাঁ, রাগ করলে কিন্তু এই আল্লাহর কোরআনের সাথে রাগ হবে, আমার সাথে না। তা আল্লাহর কোরআনের সাথে রাগ করবেন কে কে? আছে কেউ? হ্যাঁ, এখন আমার আল্লাহ গোমর ফাঁস করে দিলেন, আমি শুধু মেসেঞ্জার হিসেবে কথাটা বললাম, তাহলে আমার বিরুদ্ধে আপনি কথা বলবেন কেন রে ভাই? আপনার একটু বিবেক খারাপ দরকার আছে না নাই? এখন আমরা হুজুররা, ওলামায়ে কেরামরা, খতিবরা আছি একটা বিপদে। কথা বললে এই দিকে বললে দোষ, ওই দিকে বললে দোষ। এই ওয়াজের মজলিস আইসা কথা বললো, সভাপতি কা হুজুর এই দি বললেন না। আরে ভাই, সভাপতি যে এই সভাপতি ভালো, সভাপতি যে ঘুষ খায় এটা কি আমি জানি? কারণ এটা হারাম করছে কে? আল্লাহ হারাম করছে। এটা কইলে তো মেজাজ খারাপ হবে। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, হাতে টেয়া জমা রায়, হেইতে মোটামুটি টেয়াটা বইরে নিয়েছে, এটা বইরে থেকে লাভ কি? আমি 5,000 টাকা দিলাম, প্রতি মাসে যদি আমি 1,000 টাকা পাই, তো এটা তো আমার এক্সট্রা একটা ইনকাম হইলো, আছে না নাই? এখন যেই মসজিদের ক্যাশিয়ার ঘুষ খায়, হের তো মেজাজটা খারাপ হওয়ার কথা। ঠিক না ঠিক? আর আমরা তো সবাই ভালো, ঠিক কিনা? হ্যাঁ, এতিমের হক নষ্ট করে আমরা হগলেই খাই, আসেনি ভাই? আসেনি নাই? ভাই মরিয়া গেছে, আরেক ভাই কুয়া তাগরা গাবুর ছোট্ট এতিম বাতি জাগরে, তোরা ওই বিলি দিয়া জাগা নে, হেন্দিয়া তোরা নে, আমার রাস্তার দার দিয়ে। হ্যাঁ, বাচ্চা বাচ্চা বালা আনি নেয়, কত করে 5 করা বেশি দিয়ে দিলাম। ওই ব্যক্তি বেসলে রাস্তার পাশের 5 করার সমান মূল্য হয় না, কত করে হেন্দিয়া 10 করা দিছি। আসেনি ভাই? এরকম টাউটার বাটপার সমাজে আছে? আছে। তাহলে এদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? এই টাউট বাটপার থেকে বাংলার জমিন মুক্ত হবে ইনশাআল্লাহ। সুদ থাকবে না,
হাজী সাহেব হজ করতে যাবে এই বছর, পোলা করে সব ডাক্কে আইন না, আইন সভাপতি বসেন। সভাপতিরা মসজিদের ওয়াজ শুনে না, কারণ আমরা আয়োজন লিয়ে ব্যস্ত, ঠিক না বেটি? ওয়াজ আগে হ্যাঁ করে শুনিয়ে লই, তারপরে না মুসল্লিরা শুনবে, ঠিক কিনা বলেন? এখন এইতে সুন্দর হজ করতে যাবে, পোলাগো নামে জমি ব্যাখ্যানি লেখা দিয়া চার মায়েরে ডাক্কা আইন না, সুন্দর করে গরুর গোস্ত খাসির গোস্ত খাওয়াইয়া একটু আগিয়ে বন হুজুর, আগিয়ে কয় খাওয়াইটা কয় মা তো করে কিছু দিতে পারলাম না, তো করে আমি দোয়া দিয়া গেলাম। কি দিয়া গেলাম? ওই খবিসে মেয়ে গো মাথায় হাত বুলিয়ে দেয়। এই হুকুম অমান্য করলো কার হুকুম? শুধু হুকুম অমান্য না, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের কোরআনুল কারীমটাকে সে জবাই করে দিয়েছে। এরকম পাজি হযরতে আসওয়াদের যাওয়া, হযরতে আসওয়াদ বলল ওরে পাজি তুই আমারে চুমো দিস না। আরাফার ময়দানে, মিনার ময়দানে যাইয়া এরকম হাজিরা যখন পাথর মারে, শয়তান হাসে আর বলে বেটা আমার তো তুই বড় ইবলিশ, তুই এখানে কেন হইছ? আসেনি ভাই? এদের বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ খারাপ হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলুন? এগুলা থেকে মানুষকে হেফাজত করতে হবে। খুলুন সূরা নিসার 1 থেকে 15-16 নম্বর আয়াত পর্যন্ত এক সিরিয়ালে আমার আল্লাহ এই কথাগুলা বলে দিয়েছেন। আমরা শুধু দর্শক হিসাবে আল্লাহর কথাগুলা ময়দানে ছেড়ে দেই, এতেই আপনার মেজাজ খারাপ হয়। হাসরের ময়দানে আমি আপনার বিরুদ্ধে সাক্ষী দিব, আল্লাহ এই যে লোকগুলারে বলছিলাম হক কথা, এরা কিন্তু মানে নাই, ঠিক না বেঠি? চলি ভাই, মেরাজের রজনীতে আল্লাহ রাসূলকে আল্লাহ যে শিক্ষাগুলা দিলেন, যে নীতিমালাগুলা দিলেন, 16-17টা নীতিমালা এখানে আমার আল্লাহ দিলেন। এখান থেকে আমি 2-1টি নীতিমালার উপরে কথা বলতে সময় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে বাস্তব পারিবারিক জীবনে আমরা যেই ঘটনাগুলোর সম্মুখীন আমরা হই, অনেক জায়গায় গেলে মুরব্বীরা আইসা দোয়া চায়, হুজুর আমার পোলাটা আমার কথা শুনে না, ঠিক না? আসেনি ভাই? হুজুর পোলাটায় কথা শুনে না, মায়াডায় কথা শুনে না, হুজুর বউটা পর্যন্ত কথা শুনে না, হুজুর আমি মনে হয় যেন পৃথিবীর একটা নিকৃষ্টতম প্রাণী, আমারে পাত্তাই দেয় না, অথচ হুজুর আমার কামাই খাইতেছে, চাকরির টাকা খাইতেছে, এখন বুড়া হয়ে গেছি, পেনশনের টাকাটা উড়াইতে দেরি, বউ উড়িয়ে আনতে দেরি, আমার তো কাইরিয়া বিড়া লইয়া যায়। আছে না নাই? আছে না নাই? বাবারে, শান্তির পায়রার জন্য তুমি বেকার, কিন্তু শান্তি কোথায় লুকিয়েছিল তোমার জিন্দেগিতে তুমি সেটা খোঁজ করো নাই। শান্তির মশাল আল কোরআনুল কারীম, চিৎকার করে বলুন সুবহান। আল্লাহর নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে শান্তিগুলা নিয়ে গেছেন। আল্লাহ বলে তোরে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এটা বলি আমরা, এই আয়াতটা অনেকেই জানে। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক না বেঠি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। স্লোগান দেয়, ধরি 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 না, ধরলে পরে সারি না। আরে বেটা তোর এটা পচা স্লোগান। আমার আল্লাহ 1400 বছর আগে স্লোগান দিয়ে দিয়েছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ যেদিন ধরবো, এমন ভাবে ধরবো, সেই ধরা থেকে কিন্তু তুই আর কোনোদিন ছুটতে পারবি না। ধরছে না ভাই? ধরছে না ভাই? ইতিহাস সাক্ষী, এগুলা থেকে শিক্ষা গ্রহণ করুন। জোরে বলি আমিন। ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ কি কম জ্বালাইছিল? শেষ পর্যন্ত আগুনে ফেলে দিয়ে শেষ করে দিতে চাইছিল। শেষ করতে পারছে? শেষ করতে পারছে? নমরুদ ইব্রাহিমকে আগুনের মধ্যে পালাইলো, আল্লাহ তাআলা একটা স্পেশাল নোটিশ জারি করে দিলেন আগুনের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই দুনিয়ার মানুষ, এখনো তোমার হইল না হুঁশ। আমার আল্লাহর ছোট্ট একটা নোটিশ আগুনের মধ্যে আমার আল্লাহ জারি করে দিলেন। আগুনকে বললেন, আগুন রে, আমার খলিলুল্লাহকে নমরুদ আগুনের মধ্যে তোর মধ্যে ফেলে দিয়েছে। আগুন, ছোট্ট একটা নোটিশ আমি তোর প্রতি জারি করে দিলাম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ঠিক না বে ঠিক বাবা? মুসা পয়গম্বরকে ফেরাউন কম জ্বালাইছে কিনা বলেন ভাই? জ্বালাইতে জ্বালাইতে দেড় সারা করে দিয়েছে। আজকে জুমার দিন আমি সামান্য একটু আলোচনা সেখানে টানছিলাম রে বাবা।
মুসা পয়গম্বর আমার মাওলার কাছে প্রতিদিন রাত্রে দোয়া করে, আল্লাহ এই ফেরাউনের যন্ত্রণায় আমি আর বাঁচতে পারলাম না, তুমি এই ফেরাউনকে বুঝি দুনিয়ার জমিন থেকে শেষ করে দিতে পারো না। মুসা পয়গম্বর আল্লাহর কাছে যখন এই দোয়া করে, আল্লাহ জানান মুসা রে, আগামী দিনের মধ্যে আমি ফেরাউনকে শেষ করে দিব, কিন্তু ফেরাউন শেষ হয় না। কেমন জিনিস বাবা! ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ যখন মূসাকে একটা প্রশ্ন করতেন, মূসা জবাব দিত 5টা। বাবারে, প্রেমিক প্রেমিকা যখন মোবাইলে কথা বলেন, আধা ঘন্টা হয়ে গেছে, তারপর প্রেমিক বলে মাত্র কল দিলাম, মাত্র 2 মিনিট। আছে না নাই? আছে না নাই? মুসা পয়গম্বর আল্লাহর প্রেমিক, আল্লাহ যখন একবার কথা বলতেন মুসা জবাব দিতেন 5-6টা। কারণ হলো আশেক মাসুকের খেলা। কিসের খেলা? আশেক মাসুকের খেলা রে বাবা। মুসা পয়গম্বর জানিয়ে দিলেন, আল্লাহ তুমি বারবার বলো একে শেষ করে দিবা, কিন্তু শেষ হয় না, এর যন্ত্রণায় তো আমি আর বাঁচতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, আমি হলাম রহমানুর রহিম, আমি হলাম গফফার, আমি হলাম গফুর। ওরে মুসা, ফেরাউনকে আমি ধ্বংস করে দিতে আমার একটু লজ্জা হয়, তুই সেটা জানিস নাকি? কয় আল্লাহ সেটা আবার কি? কয় মুসা রে, তুই যেমন মাথায় পাগড়ি পেঁচাস, ফেরাউনও কিন্তু মাথার মধ্যে পাগড়ি পেঁচায়। এ মুসা, তুই লম্বা জুব্বা গায়ে দিস, ফেরাউন লম্বা জুব্বা গায়ে দেয়। মুসা তোর মুখে দাঁড়িয়ে আছে, ফেরাউনের মুখও দাঁড়িয়ে আছে। ওরে মুসা, ফেরাউনকে যখন আমি ধ্বংস করতে যাই, মুসা তোর চেহারার দিকে তখন তাকাই, ফেরাউনের মুখে দাঁড়ি, মাথায় পাগড়ি, গায়ে জুব্বা। তোর সুন্নত গুলা ফেরাউন গ্রহণ করেছে, এই জন্য আমি তারে ধ্বংস করি না, একটু সময় দেই। মুসা আরো জানোস নি তুই সে কি করে? আল্লাহ কি করে? কয় গভীর রাত্রি যখন হয়ে যায় রে বাবা, ওই ফেরাউন গভীর রাত্রে দাঁড়াইয়া গলার মধ্যে একটা রশি আড়ার সঙ্গে ঝুলাইয়া একবারে সোজা হইয়া দাঁড়াইয়া রব্বুল ইজ্জতের কাছে বলে, আল্লাহ আমি কেমন খোদা, এটা তুমি ছাড়া আর দুনিয়ার কোন মানুষ জানে না। দিনের বেলায় আমি বলি আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা। না রে না আল্লাহ, না না না, আমি কিন্তু বড় খোদা না, বড় খোদা হলো আল্লাহ তুমি। আল্লাহ মানুষে আমারে বড় খোদা বলে আমার কাছে একটু ভালো লাগে, ঠিক না বে ঠিক? বাবা, সমাজের মধ্যে এমন কিছু নেতা আছে, সামনে পড়লে যদি একটু তেল দেন সে খুশি হয়, হয় কি হয় না? নেতারা মন খারাপ করেন না, নেতাকে যন্ত্রণায় দেশ শেষ, ঠিক না? এত নেতা। হ্যাঁ মুসলিম, এই লোকটা রাত্রি বেলায় এভাবে যখন আমার কাছে কান্নাকাটি করে, আল্লাহ এরা যখন আমাকে প্রভু বলে আমাকে সিজদা করে, আমার মনটা একটু ভরে যায়। আল্লাহ আমি জানি তুমি আহকামুল হাকিমিন, তুমি সবচাইতে বড় খোদা। আমার এই খোদাই তো তোমার কাছে কিচ্ছুই না, তবে অল্প কিছুদিন সময় দাও, আমি দুনিয়ার মাতবরিটা একটু করে নেই, ঠিক না বেঠি? আমার আল্লাহ এই সময়টা একটু বাড়িয়ে দেন। বর্তমান পৃথিবীতে আল্লাহ অনেক জালেমকে একটু একটু করে সময় দেন, জালেমে মনে করে আল্লাহ পাইছি রে পাইছি, ঠিক না বেঠি? জালেম মনে করে পাইছি, কিন্তু আমার আল্লাহ বলে জালেম বেশি বাড়িস না, এমন জোরে টান দিমু এক টানের সাথে পায়খানা পেশাব সব একবারে ডাইরেক্ট, ঠিক না বেঠি? এই ফেরাউনেরও কিন্তু এরকম ডাইরেক্ট একবার হইছে, জোরে বলি সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর, ফেরাউন যখন মুসাকে আর তার সিংহাসনে ডাকলেন আজে বাজে ব্যবহার করার জন্য, মুসা পয়গম্বর সেখানে গেলেন। ফেরাউন তার দিকে দৃষ্টি দিলেন, খারাপ ব্যবহার করবেন, কিন্তু আমার আল্লাহ নবীর মাধ্যমে এমন একটা মুজিজা আমার আল্লাহ দেখিয়ে দিলেন। ফেরাউন দেখতে পায় মুসার 2 কাঁধের মধ্যে এমন 2টা বড় সাপ ভাগ করে আছে। সাপের নিচের ঠোঁট ওই ফেরাউনের সিংহাসনের নিচে, উপরের ঠোঁট সিংহাসনের উপরে। সাপ বলতেছে, ফেরাউন এটা হলো আল্লাহর পয়গম্বর, সাবধান, বেয়াদবি যদি সামান্য তুই করস আমার মুখের মধ্যে তোকে আমি কিন্তু ঢুকিয়ে নিব।
এই সাপের কথা দেখে ফেরাউনের জীবনে তার কোনোদিন সত্যি 1 সেকেন্ডের জন্য নাকে দিয়ে একটু পানিও পড়ে। এই ঘটনার পর ফেরাউনের সব ডাইরেক্ট হয়ে গেছে। সব কি হয়ে গেছে? ডাইরেক্ট লাইন হয়ে গেছে। হার্ট অ্যাটাক করে মানুষ, অনেকে দেখবেন হার্ট অ্যাটাকের সাথে সাথে পায়খানা পেশাব করে দেয়, ঠিক না বেটি? বাবা, আল্লাহ পাক আমাদেরকে এই বিপদ থেকে, এই মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফাজাতিল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফাজাতিল মাউত। হঠাৎ মৃত্যু থেকে, আচানক মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, কারণ হঠাৎ মৃত্যু এটা কোনো ভালো মৃত্যু না। আল্লাহ রাসূল নিজে পানা চাইতেন। আল্লাহ রাসূল কি চাইতেন? নিজে পানা চাইতেন যে না আল্লাহ, হঠাৎ মৃত্যু আমাকে দিও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফাজাতিল মাউত। এই যে জুমার দিন আমরা সানি খুতবা এই দোয়াটা করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফাজাতিল মাউত। হে আল্লাহ, হঠাৎ মৃত্যু থেকে তুমি আমাদেরকে বাঁচাও। তাহলে বলছিলাম যে কথাটুকু, শেষ পর্যন্ত মুসা পয়গম্বর বিজয় হয়েছে, ফেরাউন পরাজিত হয়েছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, লোহিত সাগরকে আল্লাহ রাস্তা বানিয়ে দিলেন মূসার জন্য। ইমানদারদের সঙ্গে আছে কে? আল্লাহ। ইমানদারদের সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, একটাই মাত্র শর্ত, ঈমানটা যদি মজবুত থাকে আল্লাহ তোমাদের সঙ্গে আছে। হাজিরিন, বলছিলাম যে কথাটুকু, ইনশাআল্লাহ আমরা এই মেরাজের থেকে দুই একটি শিক্ষা নিয়ে আমরা যাব, পারিবারিক শিক্ষা। সর্বপ্রথম যে শিক্ষা হলো হাদিসে কারীম, হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 1 নম্বর টিপস আপনাদের জন্য আজকে আমার, এই হাদিসটা শুনবেন এবং নিজের জীবনের সঙ্গে মিলাইবেন যে আমার দ্বারা কতটুকুন খারাপ কাজ সমাজে হয়েছে, আমি কার কার মনে কষ্ট দিয়েছি, কিভাবে দিয়েছি। যদি দিয়ে থাকেন বাবা, ওই লোকটা যদি জীবিত থাকে তার কাছে যাবেন, মনটাকে উজাড় করে মাপ চাইবেন যে ভাই অমুক দিন অমুক বছর তোমার সাথে আমি একটা রাত ব্যবহার করেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। মদিনার রাসূল বলে প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে। এই কথাটা কার বাবা? আল্লাহ রাসূলের কথা, সহিহ হাদিস। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম সেই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান শান্তিতে থাকে। এবার আপনি জীবনের সঙ্গে মিলিয়ে নেন যে আপনার প্রতিবেশীকে আপনার থেকে শান্তিতে আছে কিনা, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কথার দ্বারা, আচরণের দ্বারা, কার্যক্রম দ্বারা কাকে কি কোনো দিন কষ্ট দিয়েছেন কিনা? যদি না দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, আর যদি দিয়ে থাকেন তাহলে তার কাছে যাবেন, ক্ষমা চাবেন, মাপ চাইবেন যে আমি অনেক দিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিলাম, বাবা ভালো হইতে পয়সা লাগে না। মাপ চাইলে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার প্রতি আর রাগ থাকে। আই এম সরি ভাই, আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, দুঃখিত ভাই, আমার মেজাজটা খারাপ ছিল, এই জন্য বলে ফেলেছি। আল্লাহ রসুলের হাদিসটা আপনার উপর আমল হলো। একটা হাদিস যদি আপনি আমল করতে পারেন, এই একটা হাদিসের উপর আমল করার বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত, আমার রসুল বলে দিয়েছেন, তোমার জন্য আল্লাহর জান্নাত উন্মুক্ত। সুবহানাল্লাহ বলবো না? জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তাহলে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটা হলো প্রথম নম্বর টিপস। এবার আসেন এক এক করে আমরা অল্প কিছু কথা বলে দেই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবাজি আমার, আল্লাহর নবী মেরাজে গেলেন। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ মেরাজের কথা বললেন। আল্লাহর কাছে গেলেন, আল্লাহ কিছু নসিহত আমার নবীকে দিলেন, কিছু বিধান আমার নবীকে আল্লাহ দিলেন।
সর্বপ্রথম বিধান আমার আল্লাহ দিলেন উত্তম একটা ইবাদত, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। বাবাজি আপনি একবার চিন্তা করুন, 50 বছরের নামাজ যদি আপনার ঠিক থাকে, কারণ নামাজটা হলো এমন একটা ইবাদত, নামাজ হলো এমন একটা বন্দেগী, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ। বাবাজি আপনি যত বড় নেতাই হন না কেন, যত বড় পণ্ডিতই আপনি হন না কেন, একজন সাধারণ খেটে খাওয়া মানুষ আপনি হন না কেন, বাবা কঠিন মুসিবতের ময়দানে সর্বপ্রথম আমার রব আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবে। আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে সেখান থেকে আল্লাহর পক্ষ থেকে একটা সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ বান্দার জন্য আল্লাহ দিলেন নবীর মাধ্যমে, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। সেটা কি দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার এই নামাজের হিসাবটা নিবে। আমরা হিসাব দিতে রাজি আছি? হিসাব দেওয়া যাবে? হিসাব দিতে কি আমরা সক্ষম? আমার নামাজ ঠিক আছে? আমি কি ওয়াক্ত মতো নামাজ আদায় করি? আমি কি যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি? আমি কি জুমার নামাজ আদায় করি? আমি কি রমজান মাসের রোজাগুলা ঠিকভাবে আদায় করি? যদি করি আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো মাফ করে দিতে পারেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাব বান্দার থেকে নেবে। আমি ছোট্ট করে বলে দিই বাবা কথাটি, যে মুসলমানের নামাজের প্রতি যে যত বেশি যত্নবান, ওই লোকটা আল্লাহর দিকে তত বেশি ধাবিত হয়। যে লোকটা নামাজের প্রতি বেশি যত্নবান তার ঈমান তত বেশি মজবুত হয়। যে লোকটা নামাজের প্রতি বেশি যত্নশীল আল্লাহ তাআলা তার রিজিক বাড়িয়ে দেন। যে লোকটা নামাজের প্রতি যত বেশি যত্নবান হয় আল্লাহ তাআলা দুনিয়াবি তার সকল বিপদ আপদ দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 1 হলো মেরাজের রজনীতে আল্লাহর পক্ষ থেকে উম্মতের জন্য যে হাদিয়াটুকু আমার রাসূল পেশ করলেন উম্মতের জন্য, আমরা আশা করি ইনশাআল্লাহ এখন থেকে এই মুহূর্ত থেকে আমরা আমার রব আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হব। কোন আলেমের সঙ্গে আমার ওয়াদা করার দরকার নাই, কোন পীর সাহেবের সঙ্গে ওয়াদা করার দরকার নাই। একমাত্র আমি আমার দিল দিয়ে আল্লাহর সঙ্গে ওয়াদা করব যে আল্লাহ যা নষ্ট হয়েছে নামাজ, এখন থেকে আমি 1 ওয়াক্ত নামাজ আর কোনোদিন কাজা করব। রাজি আছি? আল্লাহকে হাত তুলে দেখান, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন এরা তোমার বান্দা গোলাম 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে, এই ওয়াদাবদ্ধ হয়েছে। আল্লাহ তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে লও। জোরে বলি আমিন। সম্মানিত মুসল্লি ভাইরা, যে আয়াতটুকু আমি তেলাওয়াত করেছিলাম আমাদের পারিবারিক জীবনে এই আয়াতটা অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষিপ্তভাবে দুই একটি কথা বলে আমার আলোচনার আমি ইতি টানবো, যেহেতু সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে এসেছেন। আল্লাহ তাআলা ওনার কাছ থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। আমি আজকে দীর্ঘদিন পাটোয়ারি বাড়ি জামে মসজিদে প্রায় 6 বছরের কাছাকাছি খুতবা দিই। যারা আমার মসজিদে শুক্রবারে যান ইনশাআল্লাহ কিছু কথা অবশ্যই আপনারা শুনতে পারেন। ইনশাআল্লাহ সহিহ কথাগুলা, হক কথাগুলা। আসলে আলেম ওলামাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। আলেম ওলামারা যত কিছুই বলে আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলে, অন্য কোনো জায়গা থেকে আলেম ওলামারা কথা বলে না। দুইজন থাকতে পারে মন গড়া কিছু উল্টাপাল্টা কথা বলে না, অধিকাংশ আলেমরাই চেষ্টা করে সহিহ কথাগুলা, হক কথাগুলা, কোরআনের কথাগুলা মেসেজ হিসেবে মানুষকে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সহিহ কথাগুলাই আমাদেরকে শোনার এবং বলবার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে সূরা বনী ইসরাইলে 14 থেকে 15টি শিক্ষণীয় বিষয় উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীর মাধ্যমে দিলেন। এই আয়াত থেকে 23 নম্বর আয়াত থেকে আমরা যে তেলাওয়াত করলাম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এককভাবে নিখুঁতভাবে আমার আল্লাহর ফয়সালা হলো, আল্লাহর নির্ধারিত বিধান হলো, আল্লাহ আইন পাশ করে দিলেন। মানুষ শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। চলা ফেরায়, উঠা বসায়, সর্বক্ষেত্রে একমাত্র গুণগান প্রশংসা একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। জোরে বলি আমিন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে ফয়সালা হলো, আমি আল্লাহর বিধান হলো
একমাত্র ইবাদত বন্দেগী করবা আমার জন্য। আমার আল্লাহর ইবাদত ছাড়া এই জমিনের মধ্যে আর কারো ইবাদত চলবে না, কারো গুণগান চলবে না, কারো প্রশংসা চলবে না। শুধুমাত্র রবের ইবাদত হবে এককভাবে, নিখুঁতভাবে, মুখলিসিন লাহুদ্দিন, অন্তরের খাঁটি দিল দিয়ে শুধুমাত্র আল্লাহর জন্য আমরা ইবাদত করব। 2 নম্বরে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর পরে যদি আমি কাউকে ইবাদত করার হুকুম দিতাম, আল্লাহর পরে যদি কারো গুণগান করার হুকুম দিতাম, সেই বিধানটা আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর বিধান আমার আল্লাহ দিলেন, তোমাদের মা বাপ যাদের আছে ওই মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। কার হুকুম? কার হুকুম? 1 নম্বর হলো আল্লাহ বলেন ইবাদত শুধু আমার জন্য হবে। 2 নম্বর হলো আমার আল্লাহ জানিয়ে দিলেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের মাতা পিতার তাবেদারি তোমরা করবে, মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবে, নরম নরম সুরে কথা বলবে, মিষ্টি মিষ্টি ভাষায় মা বাবার সঙ্গে কথা বললে। বাবা, এই যে বাংলা অনুবাদগুলো আমি করলাম, আমার আল্লাহ একজন সন্তান হিসেবে মা বাবার প্রতি কি ধরনের ব্যবহার আমার করা দরকার, এই কথাগুলো আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে। আমার আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। একজন যৌবনকালে সন্তান, এখন আমি বাবা সুস্থ আছি, আমার এই সুস্থ অবস্থায় আমার সন্তান আমার খেদমত করলো কিছু না, না করলো কিছু না, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানিয়ে দিলেন সেই মানদণ্ড, সেই রূপরেখাটা আমার আল্লাহ জানিয়ে দিলেন। বাবা মা যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, বার্ধক্য যখন হয়ে যায়, অবসর গ্রহণ করেছে চাকরি থেকে, নগদ টাকা এখন মা বাবার পকেটের মধ্যে ঢুকে না, আল্লাহ জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ এখানে কোট করলেন তার কোরআনের ভাষায়। বাবা, একটু দিমাগ দিয়ে যদি চিন্তা করেন, একটু দিমাগ যদি কাজে লাগিয়ে দেখেন, এই হুকুমটা কিন্তু দুনিয়ার কোনো মানুষের হুকুম নয়, এই বিধানটা কোনো দুনিয়ার কোনো মানুষের বিধান নয়, এই হুকুমটা হলো সেই রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে আমার আল্লাহ জানিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন আজ থেকে 1400 বছর আগে নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিলেন, তোমাদের মা বাবা 2 জন বা 1 জন যদি বুড়া অবস্থায় তোমরা পেয়ে যাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, 2 জন বা 1 জন যদি তোমাদের বার্ধক্য অবস্থায় তোমরা পেয়ে যাও, আমার আল্লাহ সেখানেও জানিয়ে দিলেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। সামান্যতম কোন কাজে যদি তোমাদের মন না পূর্তি হয়, কোন কথা যদি তোমার কাছে মা বাবার ভালো না লাগে, আমার আল্লাহ সরাসরি নিষেধ করে দিলেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। জোরে জোরে ধমক দিয়ে উফ আ শব্দ পর্যন্ত সন্তানের উপরে আমার আল্লাহ নিষেধ করে দিলেন, বলা যাবে। হুকুমটা বাবা কার? হুকুমটা বাবা কার? তে আমার বন্ধু যুবক সন্তানেরা, যুবক ভাইরা যারা এখানে উপস্থিত আছো, মুরব্বীরা যারা এখানে উপস্থিত আছেন, আপনি যদি আপনার আচরণ যদি হয় শয়তান মার্কা, এখন আপনি সন্তানের মালিক হইয়া যদি আবার সন্তানের কাছ থেকে খেদমত আশা করেন, আপনার জীবদ্দশায় আপনার বাবার প্রতি আপনি খারাপ আচরণ করেছেন, এখন সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে, এইরকম দুশ্চিন্তা করার কিন্তু আপনার জন্য ঠিক না। এখন আপনি বলেন, হুজুর আমার সন্তানগুলো আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা মতো চলে না। বাবা, একটু ইতিহাস খোঁজ করেন, আপনি একটু পিছের দিকে যান, দেখা যায় আপনার জীবনেও আপনি মা বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, আপনি মা বাবার সঙ্গে গাদ্দারি করেছেন, মা বাবা যদি কোনো কাজের হুকুম দিত আপনি সেটা শুনেন নাই। আজকে দেখা যায় মানজাত দেওয়া জাদা, যেমন কর্ম তেমন ফল। আপনি খারাপ আচরণ করেছেন বিদায় আজকে আপনার সন্তানও কিন্তু আপনার সঙ্গে খারাপ আচরণ করে। বলবেন, হুজুর সেটা তো করেছিলাম, এখন তো মা বাবা নাই। আমার মদিনার রাসূল বাবা 4টা সুন্নাত এখানে জারি করে দিয়েছেন। বাবা, তোর মধ্যে একটা হলো, মা বাবা যদি দুনিয়ায় বেঁচে নাই, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করেছেন, বেয়াদবি করেছেন, মা বাবার কবরের পাশে যাইয়া মা বাবার জন্য একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে মা বাবার জন্য দোয়া করবেন। আমার রব চাইলে ওই আপনার জীবনের ওই বেয়াদবিগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। আরো
দিলেন। আমার নিজের কোনো চালান নাই, কোনো মানুষের কোনো চালান নাই, কোনো বুজুর্গানে দিনের কোনো চালান নাই, কোনো পীরসা হুজুরের কোনো চালান নাই। চালান হলো একমাত্র আল্লাহর। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সেই শব্দগুলো শিখিয়ে দিলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মুফাসসিরিনে কেরাম এখানে তাফসীর করেছেন, আরে বাবা, কারিমা শব্দের অর্থ হলো আওসাদিদা, নরম নরম ভাষায় মিষ্টি মিষ্টি সুরে মা বাবার সঙ্গে কথা বলবে। হুকুমটা কার? জোরে বলুন, হুকুম কার? আল্লাহর হুকুম। আমার আল্লাহ জানিয়ে দিলেন মা বাবার সঙ্গে নরম ভাষায়, নরম সুরে, মিষ্টি ভাষায় মা বাবার সঙ্গে কথা বলবে। শব্দটা কিভাবে আল্লাহ জানিয়ে দিলেন? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায়, নরম সুরে, আদবের সুরে, সুন্দর ভাবে মা বাবার সঙ্গে তোমরা কথা বলবা। এই ওয়াজটা কি আমি করলাম না আমার আল্লাহ করলেন? মুখ খুলুন। এই ওয়াজটা কার? এই ওয়াজটা কার? আমার আল্লাহর 1400 বছর আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, আরে মানুষ, তোমাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিতাব নিয়ে এসেছেন, এই কিতাবের মধ্যে পরিপূর্ণভাবে তিবিয়ানান লিকুল্লি শাইইন, আল্লাহ বিস্তারিতভাবে মানুষের দৈনন্দিন জীবনের সব কিছু আল্লাহ ভরপুর করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভাষা হলো মা বাবার সঙ্গে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায়, নরম সুরে মা বাবার সঙ্গে তুমি ব্যবহার করবা। আর আমরা করি সম্পূর্ণ বিপরীত। ঠিক না ঠিক বাবা? হ্যাঁ যুব সমাজ, বাবা ভুল করতে পারে, সেই ভুল, তুমি সেই ভুলের মধ্যে পা দিও না। তোমার মা বাবা হলো জান্নাত, মা বাবা হলো জাহান্নাম। এটা আমার কথা নয়, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত হলো তোমার পিতামাতার কদমের নিচে, পায়ের নিচে। হ্যাঁ যুবক, তুমি তোমার জান্নাতকে সেখান থেকে খুঁজে নাও, জান্নাতকে সেখান থেকে নিয়ে নাও। এটা আমার মদিনার রাসূলের কথা। বাবাজি, এই টিপস গুলা, এই কথাগুলা আমরা উলামায়ে কেরামরা আলোচনা করি, কিন্তু আমাদের পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন দিন দিন সব কিছু থেকে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে সন্তান বিদেশে যায়, সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, বার্ধক্য অবস্থায় মা বাবা বৃদ্ধাশ্রমে যায়। এই বৃদ্ধাশ্রম যারা তৈরি করেছে তাদের উপর আল্লাহর লানত। এই বৃদ্ধাশ্রম তৈরি করে অবহেলার একটা বিরাট পথ তারা উন্মুক্ত করে দিয়েছে, যার কারণে আজকে মা বাবাগুলাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। ওরে যুবক, হে মুসলিম, কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের বাবা মা বৃদ্ধাশ্রমে যেতে পারে না। কোন মুসলমান তার বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না, কারণ মদিনার রাসূল বলেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার জান্নাত তোমার পিতামাতার কদমের নিচে। অতএব হে যুব সমাজ, এগুলা এদিক সেদিক না গিয়ে, এদিক সেদিক না বলে তুমি মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করো। তুমিও একদিন বাবা হবা, তুমিও একদিন মা হবা। অতএব তোমার সন্তানও তোমার সঙ্গে সেদিন খারাপ আচরণ করবে। অতএব মান জাদ্দা ওয়াজাদা, যেমন কর্ম তেমন ফল। তুমি আজকে যদি ভালো হও, তোমার সন্তান ভালো হবে। তুমি যদি নামাজি হও, তোমার সন্তান নামাজি হবে। মা যদি নামাজি হয়, সন্তানও নামাজি হবে, মেয়েও নামাজি হবে। বাবাজি আমার, এই জন্য আমাদের আজকের আলোচনার শেষ পর্যায়ে আমরা জান্নাতে যাওয়ার জন্য যে ব্যবস্থা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। বাবাজি, আমাদের কিচ্ছু বলার নাই। আপনার জন্য আমার জন্য দুইটা রাস্তা খোলা। একটা হলো জান্নাতের রাস্তা, আরেকটা হলো জাহান্নামের রাস্তা। এই জান্নাতের রাস্তাটা আমার পরিষ্কার করার জন্য এই কার্যক্রমগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ঠিক না বে ঠিক? এগুলা যদি বাস্তবায়ন করতে না পারি, তাহলে বাবা জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আমরা পাবো না। এই জন্য 2 নম্বর হলো আল্লাহর কাছে সবসময় আমাদেরকে ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাইতে হবে। যে মুসলমান যত বেশি ইস্তেগফার আদায় করবে, আল্লাহর সঙ্গে তার যোগাযোগ তত বেশি ভালো হবে, তার ঈমান তত মজবুত হবে। যে কোনো কাজে আস্তাগফিরুল্লাহ বললে আপনার ঈমান সুন্দর হবে, বিসমিল্লাহ বললে আপনার ঈমান তরুতাজা হবে, লা ইলাহা ইল্লাল্লাহ জবানে জিকির জারি রাখলে আপনার ঈমানটা মজবুত হবে। ছোট্ট একটি ঘটনা বলি, আলোচনার ইতি টানছি। হযরতে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটা মাযহাবের প্রতিষ্ঠাতা, তিনি একবার হজ করার জন্য রওনা দিয়েছেন। পায়ে হেঁটে হঠাৎ করে রাত্রি হয়ে গেল, একটা মসজিদ পাইলেন। সেই মসজিদে থাকবেন বলে চিন্তা ভাবনা করলেন। মসজিদের খাদেম বলে যে না, কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে মসজিদে কাউকে থাকতে দেওয়া যাবে। মদিনার মসজিদগুলা, আমার সম্মানিত ভাই আছেন, মদিনা
মদিনার মসজিদগুলা, মক্কা মদিনার মসজিদ সারা দিন খোলা থাকে। আর বাংলাদেশের এমনকি মুসিবতের মধ্যে আমরা পড়লাম, এশার নামাজ পড়তে দেরি, মুয়াজ্জিন খাদেম মসজিদের তালা দিতে দেরি। ঠিক না ঠিক ভাই? অতএব মসজিদ থাকবে উন্মুক্ত। মদিনার রাসূলের সাহাবায়ে কেরামের সুন্নাত ছিল, যখন কোনো বিপদের মধ্যে তারা পড়ে যেতেন, কোনো কথা নাই, উযু বানিয়ে দৌড়িয়ে যে মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন। জোরে বলি সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই আমি রাত্রিটা থাকবো, একটু জায়গা দাও। বলে না, এখানে থাকা যাবে না। কি করবেন? শীতের দিন, কনকনে শীত। বাজারের দিকে অগ্রসর হলেন। বাজারে যাইয়ে দেখলেন একজন রুটিওয়ালা, সে রুটি বানায় আর মানুষকে রুটি খাওয়া বিক্রি করে। ইমাম